আপনারা বহুত ক্ষেত খামার দেখেছেন, তা আমার এই ক্ষেত খামারটা দেখেন না। দেখেন এই যে কত সৌন্দর্য পিলি, নিজে কষ্ট করলাম না, হ্যাঁ, চাষির বদনাম দিলাম যে চাষি ভালো না, চাষ করতে পারলাম না, আবাদ ভালো হইলো না, এ সমস্ত দোষ দিলেও না। নিজে পরিশ্রম করতে হবে, করি সেটা বানাতে হবে, দেখতে হবে কত সৌন্দর্য করা। এই এরকম সৌন্দর্য করতে হবে, খাটতে হবে। এই যে পিলিগুলো দেখেন, কষ্ট করতে হবে, কষ্ট না করলে মুখি বড় বড় হবে না, খরচও করতে হবে। আচ্ছা কচুই সার মাটি কেমন দিতে হয়? টিএসপি সার কাটায় 10 কেজি করেও দেওয়া যায়। ইউরিয়া সারের দাম ধরো কাটায় কেজি কেজি। পটাশ 10 কেজি সার দিলে গাছ কি বাঁচবে? তাই একবারে না তো, তাহলে ধাপে 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 দিতে হবে, দিতেই থাকতে হবে। এত সার দিতে হবে? হ্যাঁ, কাটায় 10 কেজি কে টিএসপি পড়ে যাবে, মানে সর্বমোট 10 কেজি পড়ে যাবে। মনে করেন টিএসপি বিঘে 10 কেজি পড়ে যাবে আগাগোড়া। বিঘে 10টা মনে করেন 15 কেজি 20 কেজি দিতে হবে আগাগোড়া। আপনি কয়টি চাষ দিয়ে এই মুখিগুলো রোপণ করছিলেন? এতে 8টা চাষ মারা আছে, রুটার দিয়ে আর ফালে, হ্যাঁ, তারপরে বড় গাড়ি দিয়ে। তারপরে এতে 1 বস্তাকে টিএসপি বিঘে, 1 বস্তাকে পটাশ মেরি, তারপর বোরন দিয়ে জিনিসটা সাধন করে নিয়ে তাই মুখি লাগাতে হয়। আপনার ক্ষেতের চেহারা তো খুবই সুন্দর। হ্যাঁ, আপনারা দেখেন এতে কষ্ট করতে হয়, কত সৌন্দর্য পিলি করেছি। কষ্ট না করলে কোনো ফলন আসবে না। তারপরে নিজে কষ্ট করলাম না, হ্যাঁ, চাষির বদনাম দিলাম যে চাষি ভালো না, চাষ করতে পারলাম না, আবাদ ভালো হইলো না, এ সমস্ত দোষ দিলেও না। নিজে পরিশ্রম করতে হবে, করি সেটা বানাতে হবে, দেখতে হবে কত সৌন্দর্য করা। এই এরকম সৌন্দর্য করতে হবে, খাটতে হবে। এই যে পিলিগুলো দেখেন, ভালো পরিশ্রম করলে ভালো হবে, তাই না? হ্যাঁ, ভালো পরিশ্রম করলে ভালো ফল হবে, তাতে লাভবান হওয়া যাবে। 1 বিঘা খেতে হ্যাঁ কেমন খরচ খরচা হয়? তা 60,000 মতন খরচ। আর খরচ খরচা বাদ দিয়ে আপনার এখানে কেমন লাভবান হতে পারেন? মনে করেন যে যদি ভালো দাম পেয়ে যায় তা লাখের ঊর্ধ্বে বেচা কিনা। এই মুখী রোপণের পর কতদিন পরে আপনারা বাজারে বিক্রি করতে পারেন? 9 মাস পরে বাজারে বিক্রি হয়, রোপণ করার পরে 9 মাস। আপনারা কোন জাতের এই মুখীগুলো? এটা আছে সেই বাড়ি কি এক না কি বলে সেইটা। ও, আপনারা হয়তো বিভিন্ন জায়গাতে ক্রয় করেছেন, মনে নাই। হ্যাঁ, যাই হোক, আপনি কত বছর এই মুখী কচু চাষ করছেন? আইসি ধরো 5-7 বছর ধরে করছি। তা লাভবান হচ্ছেন তো? হ্যাঁ, লাভবান, ভালোই লাভবান। এতে কষ্ট করতে হবে, কষ্ট না করলে লাভবান হবে। অনেক মানুষ বলে যে আমু চাষ করেছি, চাষ করে এখানে লস খাইছি। সে তো করতে পারে না, তার পিছনে পরিশ্রম দিতে পারে না, খরচ করতে পারে না, এই জন্যই তার লাভ হয়েছে না। বুঝে শুনে করলে ভালো হবে, তাই না? বুঝে শুনি করতে পারলে ফলনও ভালো হবে, লাভবানও হওয়া যাবে। এই হচ্ছে কথা। আমি খরচ করলাম না, পরিশ্রম দিলাম না, তাহলে কি জিনিসটা ভালো হবে? চেহারা দেখতে হবে গাছের। আমার এই যে ক্ষেতটাই কত সুন্দর চেহারা আর কত সুন্দর গাছ হয়েছে। আপনার এই ক্ষেতের এরিয়া কতটুকু? এ আছে 28 কাঠা। 28 কাঠা? 28 কাঠা। আচ্ছা, এখানে আজ পর্যন্ত কেমন খরচ হয়েছে আনুমানিক? এখানে ধরেন 35,000 মতন চলে গেছে। আর এখনো সামনে হবে? হ্যাঁ, এখনো সামনে হবে। বিঘায় 35,000 চলে গেছে। আচ্ছা, আপনার একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব কতটুকু করে রোপণ করছিলেন? 1 বিঘে তো অন্তর। আর একটা পিলি থেকে আরেকটা পিলির দূরত্ব 1.5 হাত। 1.5 হাত? 1.5 হাত। ফল আছে 1.5 হাত, আর বিঘে তো অন্তর চারা রোপণ। এখানে স্প্রে দেন কিনা? হ্যাঁ, স্প্রে তো অবশ্যই দিতে হবে। স্প্রে এতে মনে করেন সপ্তাহে 2ও দিতে হয়। আর শেষ ও আছে গাছের পরে নির্ভর, মানে চাহিদা অনুযায়ী। হ্যাঁ, গাছ দেখা যাচ্ছে দুপুর বেলা এসে দেখতে হবে গাছটা পাতা এমনি পানা গেছে, তখনই সেচ দিয়ে দিতে হবে। গাছের পাতা আমরা নিয়ে যাবে না, 1 দিন 2 দিন বাদেও সেচ দেওয়া যাবে। মাটির চাহিদা অনুযায়ী। হ্যাঁ, মাটির চাহিদা অনুযায়ী, রস কমলে হবে না। আপনারা তো দেখছি এই কচুগুলো চাষ করেছেন, তাই না? অল্প দিনের ভিতরে বেচা বিক্রি আরম্ভ হয়ে যায়। কেমন প্রতি কেজি কেমন দরে বিক্রির আশাবাদী আপনি? আশাবাদী যে আশা আছে যে 70, 80, 50 এরকম তো পাওয়া যাবে আশা। পাইকারি, তাই না? পাইকারি। আর খুচরা তো অনেক মূল্য বিক্রি হয়। সব ধরনের মাটিতে এই মুখী কচু চাষ করা যায়, তবে বেলে 10 মাটিতে চাষ করলে বেশি সফল হওয়া যায়। আমরা যদি বুঝে শুনে এই মুখী কচু চাষ করতে পারি, তাহলে এখানে অল্প টাকা বিনিয়োগে অধিক টাকা উপার্জন করতে পারি। আপনিও চাইলে বিভিন্ন চাষাবাদ করে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন।